নমস্কার সবাইকে। আজ আমি বানাচ্ছি শিম দিয়ে আইড় মাছের ঝোল। তো প্রথমে হলো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি হলো 800 গ্রাম আইড় মাছ, তারপরে 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে মাছটা আমি ভালোভাবে মেখে নেব। এবার একটা মিক্সিং বাটির মধ্যে নিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা, একটা হলো বড় সাইজের টমেটো, এক টুকরো আদা আর হলো গোটা গরম মশলা অল্প নিয়ে আমি এগুলো পেস্ট করে নেব। এবার কড়ার মধ্যে তেল গরম বসিয়ে মাছগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে লাল লাল করে সবকটা মাছ ভেজে নেব। দেখতেই পাচ্ছ, এইভাবে করে ভাজলেই হয়ে যাবে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে সবকটা। তো মাথাও ছিল একটা বড় সাইজের, ওইটাও হলো ভেজে নিয়েছি। তো মাছগুলো ভেজে নামিয়ে এবার কড়ার মধ্যে আবার তেল দিয়েছি। এখানে দিয়েছি হলো 4 চামচ আমি তেল, সর্ষের তেল। তারপরে দিয়েছি হলো গোটা জিরা ফোড়ন 1/2 চামচ, দিয়ে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়েছি হলো জিরে ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি হলো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না আর কি মশলার থেকে তেলটা ছেড়ে যায়। মশলার থেকে তেলটা ছেড়ে গেলে আমি এখন এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। তোমরা তোমাদের যতটুকু লাগবে অতটুকু ঝোলটা অ্যাড করতে পারো আর কি। তো জলটা অ্যাড করে আমি হলো এবার মশলাটাকে ঝোলের সাথে নাড়িয়ে চাড়িয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। শিমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কি। বড় সাইজের শিম যেহেতু ছিল, ওগুলোকে হলো 2 টুকরো করে কেটে আমি হলো অল্প সেদ্ধ করে নিয়েছি, না হলে দেখা যাবে যে সেদ্ধই হবে না। এবার হলো ঝোলের সাথে আমি শিমগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এবার হলো ভেজে রাখা মাছগুলো আমি সবগুলো অ্যাড করে দেবো। মাছগুলো অ্যাড করে আমি হলো 15 মিনিট বা 20 মিনিট আমি এটাকে হলো মাছগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব। 15-20 মিনিট ভালোভাবে ফুটিয়ে তারপরে হলো ধনেপাতা কুচি দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি শিম দিয়ে আইড় মাছের ঝোল। ধন্যবাদ সবাইকে।